শুনলাম যে রুহুল আইটির একটা সাম্প্রতিক বিশ্লেষণ বেশ আলোড়ন ফেলেছে। বলছে নাকি ২০২৫ সাল মানব ইতিহাসের সবচেয়ে দ্রুত পরিবর্তনের বছর হতে চলেছে। এর আগে নাকি এত কম সময়ে এত বড় বদল আসেনি। কি মনে হয়, একটু বেশি বাড়িয়ে বলছে না? দেখুন, নাটকীয় শোনালেও এর পেছনে কিন্তু যুক্তি আছে। মানে রুহুল আইটি বলছে এই যে অভূতপূর্ব পরিবর্তন, এর মূল চালিকা শক্তি আসলে প্রযুক্তি। প্রযুক্তি মানে কোনগুলো? বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই, তারপর ধরুন মেশিন লার্নিং, রোবটিক্স, এইগুলোই নাকি মানে অবিশ্বাস্য গতিতে আমাদের জীবন, আমাদের কাজের ধরন সব বদলে দিচ্ছে। আচ্ছা। আজকের আলোচনাটা মূলত রুহুল আইটির এই বিশ্লেষণটার ওপরেই, বিশেষ করে ওদের যে পরিবর্তনশীল বিশ্বে কর্মসংস্থান নিয়ে কিছু কথা আছে সেটার গভীরে যাওয়ার চেষ্টা করব আমরা। বুঝতে চাইছি, প্রযুক্তি ঠিক কিভাবে চাকরির বাজারকে ওলটপালট করে দিচ্ছে। কোন কাজগুলো হয়তো হারিয়ে যাবে আর কোন দক্ষতাগুলো সামনে লাগবেই। ওরা তো বেশ স্পষ্ট একটা একটা হুঁশিয়ারিও দিয়েছে, তাই না? একদম। ওরা সরাসরি বলছে, যারা শুধু ওই গতানুগতিক একাডেমিক ডিগ্রির উপর ভরসা করে বসে আছেন, অথবা ধরুন ডেটা এন্ট্রি, অ্যাডমিন, এইসব রুটিন কাজ করছেন, তাদের জন্য সময়টা কিন্তু কঠিন। হুম। এমনকি ওরা উদাহরণও দিয়েছে। বলছে, হয়তো বছরখানেকের মধ্যে বেশিরভাগ ব্যাংক শাখায় কর্মী কমে গিয়ে ১-২ জন হয়ে যাবে। বলেন কি, মাত্র এক দুজন? হ্যাঁ, আর যারা শুধু বই মুখস্থ করে চাকরির আশা করছেন, তাদের আশাও ক্ষীণ। কারণ ওই সব পদের মানে অস্তিত্বই হয়তো থাকবে না। এটা আসলেই চিন্তার বিষয়। যদি এতগুলো কাজ চলেই যায়, তাহলে টিকে থাকবে কোনগুলো? রুহুল আইটি কি কিছু বলেছে এই নিয়ে? হ্যাঁ, বলেছে। তাদের বিশ্লেষণ বলছে, সেই কাজগুলো টিকে থাকার সম্ভাবনা বেশি, যেখানে মানুষের মানে শারীরিক উপস্থিতিটা জরুরি, অথবা মানবিক যোগাযোগটা আসল। যেমন? যেমন ধরুন, ওরা উদাহরণ দিয়েছে মাঠে সরাসরি কৃষি কাজ করার মতো শারীরিক শ্রমের কথা। আবার যেখানে গভীর মানবিক সম্পর্ক তৈরি করতে হয়, যেখানে সৃজনশীলতা লাগে বা জটিল কোনো বাস্তব সমস্যার সমাধান করতে হয়, সেই কাজগুলো টিকে থাকবে। আচ্ছা, মানে যেখানে যন্ত্রের চেয়ে মানুষ বেশি জরুরি। ঠিক। তবে এরপরেই ওরা সবচেয়ে মানে বিতর্কিত আর একটু চমকে দেওয়ার মতো একটা কথা বলেছে। হ্যাঁ, ওই অংশটা আমিও খেয়াল করেছি। ওরা বলেছে, এখানে শিক্ষক এবং চিকিৎসক অবশ্যই এআই হবে। এটা তো বেশ বেশ সরাসরি শোনায়, কিছুটা ভয়েরও কি? হুম। মানে শিক্ষক বা চিকিৎসকের মতো পেশা, যেখানে মানবিক স্পর্শ, সহানুভূতি এত গুরুত্বপূর্ণ, সেটাও এআই হয়ে যাবে। ওরা কি আসলেই বলতে চাইছে যে পুরো পেশাটাই এআই দিয়ে প্রতিস্থাপিত হবে? দেখুন, সম্ভবত পুরোপুরি প্রতিস্থাপন নয়। মানে আমার যা মনে হয়, রুহুল আইটির এই কথাটা এভাবে ব্যাখ্যা করা যায় যে শিক্ষকতা বা চিকিৎসার মতো পেশার অনেক গুরুত্বপূর্ণ কাজ সেগুলো এআই করবে। অনেক গুরুত্বপূর্ণ কাজ। যেমন? যেমন ধরুন, কিছু রুটিন ডায়াগনোসিস করা, প্রচুর ডেটা বিশ্লেষণ করে রোগীর অবস্থা বোঝা, বা প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য আলাদা আলাদা করে শেখার পদ্ধতি তৈরি করা। এই সব ক্ষেত্রে এআই হয়তো খুব তাড়াতাড়ি মানুষের চেয়ে অনেক বেশি দক্ষ আর নির্ভরযোগ্য হয়ে উঠবে। ও আচ্ছা, মানে পেশাটা সারাচ্ছে না। না, পেশাটা হয়তো সারাচ্ছে না, কিন্তু তার ধরনটা মানে কাজের প্রকৃতিটা আমূল বদলে যাবে। এটা রুহুল আইটির একটা বেশ জোরালো ভবিষ্যৎবাণী। এটা ইঙ্গিত দিচ্ছে যে এই তথাকথিত মানবিক পেশাগুলো আসলে প্রযুক্তির এই ঢেউ থেকে মুক্ত নয়। তাহলে মূল কথাটা কিন্তু ভয় পাওয়া নয়, বরং তৈরি হওয়া, তাই তো? রুহুল আইটি যেমনটা বলছে, ভয় পেয়ে লাভ নেই, বরং এখনই নতুন দক্ষতা অর্জনের দিকে মন দিতে হবে। একদম। এআই, কোডিং, ডিজিটাল মার্কেটিং, ভালোভাবে কথা বলার ক্ষমতা মানে কমিউনিকেশন স্কিল, এগুলো শেখাটা খুব জরুরি হয়ে পড়ছে। তার মানে স্রোতে গা ভাসানো নয়, বরং পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত করা। একেবারে ঠিক বলেছেন। এই যে প্রযুক্তিগত পরিবর্তন, এটাকে তো অস্বীকার করার কোনো উপায় নেই। রুহুল আইটির বিশ্লেষণ আসলে এটাই স্পষ্ট করে দিচ্ছে। যদি টিকে থাকতে হয়, তাহলে একদিকে যেমন মানবিক গুণগুলো, সৃজনশীলতা, সমস্যা সমাধানের ক্ষমতা, সহানুভূতি, এগুলো ধরে রাখতে হবে, হুম। তেমনি নতুন প্রযুক্তিগত দক্ষতা অর্জনও করতেই হবে। এই দুটোর একটা সঠিক সমন্বয়, ব্যালেন্স, এটাই ভবিষ্যতের কাজের জগতে সাফল্যের চাবিকাঠি হবে। ঠিক। বিশেষ করে শিক্ষক আর চিকিৎসা পেশায় এআই যেভাবে ঢুকে পড়বে বলে ওরা ইঙ্গিত দিচ্ছে,
সেটা কিন্তু আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা আর স্বাস্থ্যসেবা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। এই আলোচনাটা শেষ করার আগে আমি শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু গভীর প্রশ্ন। যদি যদি রুহুল আইটির এ ভবিষ্যৎবাণী কিছুটা হলো সত্যি হয়, আর শিক্ষকতা বা চিকিৎসার মতো মানবিক পেশাতেও এআই এর বড় ভূমিকা চলে আসে, তাহলে শুধু প্রযুক্তি শেখাটাই কি যথেষ্ট? নাকি এর বাইরেও আমাদের মৌলিক মানবীয় গুণগুলোকে আরও বেশি করে চর্চা করতে হবে, আরও শানিত করতে হবে, যাতে আমরা প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়েও নিজেদের অপরিহার্যতা টিকিয়ে রাখতে পারি? কি বলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আমাদের সবাইকে ভাবাবে নিশ্চিত।